তারা কোনো কিছু হলে বলে যে সবাই রাজুতে আসেন, ঠিক একই রকম একটা মেসেজ আমাদের এখানে সবাই ফার্মগেটে আসেন। ভাই ফার্মগেটে কি হলো জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি ছাত্রলীগ করতা। এই কথা বলার পরে সে তার সিনিয়র নেতা কর্মীর গায়ে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে তাকে বলতেছে আমি এখন এনসিপি করি। তারপরে ওকে নাকি আগত করা হলো, ওর মাথা পাটলো, কোথায় মাথা পাটলো, কোথায় কি ঘটলো, এরকম ভাই সম্পূর্ণ নিচক একটা ঘটনা। আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা নিয়ে সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ করার মতো এরকম কোনো ঘটনা ঘটে নাই। এখানে নিছক একটা ঘটনা, একটা ছাত্রলীগের কর্মী, ছাত্রলীগের সক্রিয় সে কর্মী ছিল এবং কি সে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা জড়িত ছিল। তার বিরুদ্ধে এরকম যথেষ্ট প্রমাণও আছে তেজগাঁও কলেজের কাছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে। সাধারণ শিক্ষার্থীরা যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি ছাত্রলীগ করতা, এই কথা বলার পরে সে তার সিনিয়র নেতা কর্মীর গায়ে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে তাকে বলতেছে আমি এখন এনসিপি করি। মানে সে এটা প্রাউড ফিল করে বললো ওকে ফাইন, তুমি এনসিপি করো, ভালো কথা। তো তোমার এনসিপি কোথায়, কোন সংগঠনে করো? কারণ আমাদের ক্ষেত্রে যে বলা যেত এনসিপির কোনো কমিটিই নাই। তখন ও বলতেছে আমি তেজগাঁয়ে একটা তেজগাঁয়ে একটা থানাতে না কিসে এনসিপি করে। তাহলে তোমার পোস্টটা কি? সে তার পোস্ট করতে বলতে পারতেছে না। এরপরে তাকে ওইখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, সে তার মতো করে চলে যাচ্ছিল। এবং কি এখানে আসার পরে সে আমাদের সাথে, আমরা এখানে বসে আছি, সে এখানে এসে বললো যে ঠিক আছে আমি বাসায় যাচ্ছি। এমন টাইমে পুলিশ এসে বললো তাকে নাকি জিম্মি করা হয়েছে। এখন যে থানার যে এসে আসলো উনি নিচে এসে দেখলো যে আমাদের সাথে বসে আছে, তাহলে জিম্মি করাটা কোথায় হলো? তারপরে ওকে নাকি আগত করা হলো, ওর মাথা পাটলো, কোথায় মাথা পাটলো, কোথায় কী ঘটলো, এরকম ভাই সম্পূর্ণ নিচক একটা ঘটনা। মানে আপনার বলতে গেলে হাস্যকর। এই যে তারানা আলিম যেরকম পরশুদিন তার মাথায় একটা ব্যান্ডেজ লাগাইছিল, ব্যান্ডেজ বাতাসে খুলে যাওয়ার পরে দেখলেন যে ওইখানে কোনো কিছু হয় না, ঠিক এরকম দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যান, ওর অবস্থাটা দেখেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ওর কোনো মাথা পাড়া এরকম কোনো কিছু করে না ভাই। আমি নিজে সাক্ষী হয়ে নিজে বলতেছি, কারণ আমি নিজে উপস্থিত ছিলাম, একেবারে আমি নিজে সশক্তি দেখলাম এরকম কোনো ঘটনা ঘটে না। আর এত আহামরি আপনার এখানে বিক্ষোভ, আপনার এখানে সংবাদ সম্মেলন করার মতো ওইরকম কোনো ঘটনা ঘটে না। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তেজগাঁও কলেজ শাখা দীর্ঘ 1 বছরে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তেজগাঁও কলেজ শাখার নামে বিন্দু পরিমাণ কোনো কালিমা কেউ লেপে দিতে পারে নাই। ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার একটি সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল। আপনারা জানেন কিছুদিন আগে 3 তারিখের প্রোগ্রামে আমরা শহীদ মিনারের অবস্থানটা আমরা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কাছে যখন তারা রিকোয়েস্ট করছে, ছাত্রদল তাদের রিকোয়েস্টের মূল্য দিয়ে তাদেরকে শাহবাগ মানে শহীদ মিনার ছেড়ে দিয়ে আমরা শাহবাগে চলে আসছি। আপনারা জানেন আমাদের লক্ষ লক্ষ লোকের নেতাকর্মীরা ওই দিন ওইখানে ছিল শাহবাগে। এবং কি আমরা এটার জন্য জনগণের ভোগান্তির জন্য আমরা জনগণের কাছে দুঃখ পর্যন্ত প্রকাশ করেছি। শুধুমাত্র কার জন্য? ভাতৃপ্রতিম সংগঠন এনসিপির জন্য। যদি আমরা শহীদ মিনারের প্রোগ্রামটা করতাম তাহলে তো আমাদের দুঃখ প্রকাশ করার কোনো দরকার ছিল না। আমরা শুধুমাত্র এনসিপির জন্য দুঃখ প্রকাশ করছিলাম যে জনগণের কাছে যে আমরা আসলে আমাদের এত বড় প্রোগ্রামে জনমনের একটু ডিস্টার্ব হওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় উদারপন্থী রাজনীতি করে। এখন আমাদের রাজনীতিতে আমাদের যে বর্তমান বড় বড় প্রোগ্রামগুলোতে তারা দেখে লোকারণ্য, এখন তারা তো ভাই বিভিন্ন ইস্যু খোঁজ করে, ইস্যু খোঁজ করে পাচ্ছে না। এখন ইস্যু খোঁজার জন্য তারা ছোট্ট একটা ইস্যুকে অনেক বড় করে ফেলতেছে। তারা 5 তারিখে জুলাই আগস্টের জনতার বিপ্লবের দিনে তারা কক্সবাজার গেছে, ভালো কথা। তাদের নেতাকর্মীরা তাদেরকে আবার তাদের সংগঠন থেকে শোকেস করা হয়েছে। এখন তারা একটার পর একটা ঢাকার জন্য ছোট্টখাটো কোনো কিছু একটা হলে তারা চলে আসে। যেমন তারা কোনো কিছু হলে বলে যে সবাই রাজুতে আসেন, ঠিক একই রকম একটা মেসেজ আমাদের এখানে সবাই ফার্মগেটে আসেন। ভাই ফার্মগেটে কী হলো? ফার্মগেটে কি এরকম কোনো কিছু হয়েছে যে ফার্মগেটে সবাই চলে আসেন? তারপরে এখানে আপনার যে তারা বলতেছে বিক্ষোভ করবে, সমাবেশ, বিক্ষোভ করেন বা আপনাদের জন্য রাজনীতির মাঠটা এখন সবার জন্য উন্মুক্ত। আপনারা বিক্ষোভ করবেন, আপনাদের সংবাদ সম্মেলন করবেন, আপনাদের নাগরিকের অধিকার, আপনারা যা মন চায় তাই করেন, কিন্তু অন্য একটা সংগঠনের উপরে ব্লেম দিয়ে রাজনীতিটা ভাই বন্ধ করেন।